আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, আর সেটি হচ্ছে আমার খুবই পছন্দের একটা রেসিপি। আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো এই রেসিপিটা আমি কিভাবে করেছি, আমার সাথে থেকে অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন। তো রেসিপিটা করার জন্য প্রথমে একটি হাঁড়ি নিয়েছি আমি, আর হাঁড়িতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কেটে রেখেছি সেগুলো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর এখানে আমি বাকি সব মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ঝালটা আবারও বলছি যার যার পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রসুন পেস্ট। রসুন পেস্টটা আমি 1.5 চা চামচ দিয়েছি, কারণ এইটার মধ্যে রসুন পেস্টটা অনেক ভালো যায়। এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, রান্নার রেগুলার সয়াবিন তেল। আমি এখানে 2 ধরনের তেল ব্যবহার করব, যেহেতু এটা ছোট মাছ দিয়ে এই রেসিপিটা করব, সেই জন্য আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করব। 2 ধরনের তেল ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুবই মজার এই রেসিপিটা, আমার ভীষণ পছন্দ। তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে আমি শেয়ার করি, আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। এখন এই সব মশলা একসাথে একদম হাত দিয়ে এভাবে কচলিয়ে নেবেন, একদম মিহি যেন মিশে যায়। আর পেঁয়াজটা একটু কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটা একদম মিহি হয়ে গেছে। এখন আমি যেটা দিয়ে এটা রান্না করব সেই সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে বেগুনটা কেটে রেখেছি এইভাবে, একটু চিকন করে বেগুনটা কেটে নেবেন, সেটাও আমি এখন মেখে নিব। আর এই শীতের সিজনে এই ছোট মাছের এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি কেটে রেখেছিলাম কিছু আলু কুচি, সেটাও এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি মেখে নিব। অনেক সুন্দর একটা সরিষার তেলের স্মেল বের হয়েছে, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি সব কিছু। আমি এখানে আদাটা ব্যবহার করব না, আমি ছোট মাছে শুটকিতে এগুলোতে আদা ব্যবহার করি না। আপনারা যদি ইচ্ছে করেন দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। এখন এটাও মেখে নিয়েছি, খুব সফট হয়ে আছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে মলা মাছ, সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, পরিষ্কার করে লবণ দিয়ে কেচে ভালো করে ধুয়ে নেবেন, সেটা আমি দিয়ে দিব। দিয়ে মেখে নিব। খুব সুন্দর একটা সফট হয়ে আসছে। আর এটাকে আমি আরও কিছুক্ষণ মেখে নেব। আর মাখতে মাখতে আমি সেই পুরনো একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আজকে প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। আর যদি পুরনো হয়ে থাকেন, অবশ্যই ফুল ভিডিও দেখে আমাকে কমেন্টসে জানাবেন আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তারপরে সুন্দর করে সব সাইড থেকে মশলাগুলো নামিয়ে এটাকে একটু মাখো মাখো যেন থাকে এরকম পরিমাণে পানি দিয়ে তারপরে আমি এটাকে ঢেকে তারপরে চুলায় দিব। খুবই মজা আর এই রেসিপিটা। তো শেষ পর্যন্ত আমার সাথে থেকে দেখবেন আমি কি পরিমাণে, কতটুকু পরিমাণে এটাকে ঝোলটা রাখবো। এটা কিন্তু অনেকেই রান্না করতে পারে, কিন্তু অনেকেই রান্না করতে পারে না। তো সব কিছু আসলে রান্না সবাই করতে পারে, কিন্তু রান্নার যে একটা মানে টেকনিক, রান্নার যে একটা প্রসেস, যে মশলার পরিমাণ, কিভাবে কতটুকু জাল করব, কিভাবে কতটুকু ঝোল রাখবো, সেটার উপরে নির্ভর করে রান্নার অনেকটা টেস্ট।
তো পুরো রেসিপিটা দেখে আমার সাথে থাকবে। আমি এটাকে ঢেকে আমি চুলাতে দিয়েছি আর জালটাকে আমি মিডিয়াম আঁচে রাখবো। আর এভাবে আমি রান্নাটা করব। তো যখন এটা একটু ফুটে উঠবে তখন আমি আপনাদেরকে দেখাবো। তো রান্নাটা করার জন্য আমি অপেক্ষা করি। এই যে দেখুন একদম ফুটে উঠেছে সব দিক থেকে। আর আমি একটু নেড়ে চেড়ে সব দিক আবার মিশিয়ে দিব। এটা কিন্তু অলরেডি মেশানো আছে, তারপর একটু নেড়ে দিতে হবে, কারণ আলুটা একটু সেদ্ধ হতে হবে, বেগুনটা একটু আরও সুন্দর হয়ে একদম মিশে যাবে। আর শেষ পর্যন্ত আমি এটা কতটুকু রাখবো, শুকিয়ে নিব, এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন, না হলে কিন্তু এই আমার মতো এই মজার রেসিপিটা আপনারা করতে পারবেন না। আর এখন শীতকালে কিন্তু প্রচুর তেল আসে মাছে, ছোট মাছে। এই তেলগুলো মানে খুব সুন্দর। যখন মাছটা আমরা ধুইতে যাই, ছোট মাছ, সেটা যেটাই হোক, মলায়া মাছ, কাচকি মাছ, বাতাসি মাছ, সব মাছে কিন্তু অনেক তেল। আর এটা কিন্তু খুবই সুস্বাদু। তো এইভাবে অবশ্যই আপনারা রেসিপিটা করবেন হাতে মেখে সরিষার তেলে। তো এই মজাটা আপনারা পাবেন। তো আমি ঢেকে একদম রান্না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ফিরে আসছি রান্নাটা শেষ হওয়ার পরে। লাস্টে আমি একটা কিছু ব্যবহার করব, সেটাও আপনারা আমার সাথে থেকে তারপরে দেখে নেবেন। রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর সরিষার তেলের খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। যে অবশ্যই এটা সরিষার তেল দিয়ে করবেন, নাহলে কিন্তু আসল টেস্টটা পাবেন না আপনারা। এখন আমি সবশেষে ফ্রোজেন করা কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। আপনাদের কাছে যদি একদম বাজারের মানে টাটকা ধনেপাতা থাকে সেটা অবশ্যই দিবেন। তো আমার কাছে টাটকাটা ছিল না, আমি ফ্রোজেন করাটাই দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব ফ্লেভারটা আসার জন্য। কয়েক সেকেন্ডের জন্য একটু ঢেকে দিব। হয়ে গেছে আমার ছোট মাছ বেগুন আলুর চচ্চড়ি। অবশ্যই আপনারা ট্রাই করবেন। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আমার এই রান্নাটা কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার ছোট মাছের বেগুন আলুর রেসিপিটা। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর এই যে আমি যে মাখো মাখো রেখেছি, অবশ্যই এইভাবে ট্রাই করবেন, সরিষার তেল দিয়ে রান্নাটা করবেন। আশা করি আপনাদের কাছে আজকের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আপনারা কে কে পছন্দ করেন সেটাও জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।